এখন আমরা আমাদের টেমপ্লেটের ভেতরে ব্যানার অন্তর্ভুক্ত করব। আমরা আমাদের স্যাম্পলে দেখেছিলাম যে আলহেরা মাল্টিমিডিয়া নামের একটি ব্যানার কিন্তু সেখানে ছিল। সেটি তৈরি করার জন্য আমরা শুরুতেই সিএসএস কোডগুলো বিন্যাস করেছি। এখানে আমরা যেটি করেছি, প্রথমে হচ্ছে ডিভাইডি ব্যানার আন্ডারস্কোর বার আন্ডারস্কোর র্যাপার এই নামে করা হয়েছে। আমরা জানি যে এখানে নাম কোনো ফ্যাক্টর না, নাম আমরা যা দিব সেটি কিন্তু HTML এর সাথে অন্তর্ভুক্ত করতে হবে। ব্যানারে আমরা শুরুতে করেছি ক্লিয়ার বোথ, হোয়াইট 100%, ফ্লোটের জন্য করে নিয়েছি এটি। হাইট 100 পিক্সেল, মার্জিন অটো, সেন্ট্রালি বসার জন্য ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে, কোনো রিপিট হবে না। এটি একটি ব্যানার ডট জেপিজি। আমরা যদি আমাদের ইমেজের ভেতরে দেখি তাহলে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ব্যানার। এটি কিন্তু রিপিট করতে হবে অবশ্যই, এখানে রিপিট এক্স অর্থাৎ ডান দিকে যাবে। এরপরে ব্যানার বার আমরা কিন্তু শুরুটা করেছি হচ্ছে র্যাপার নামে করা হয়েছে। র্যাপারের ভেতরে আমরা যে কাজগুলো করেছি তার থেকে কিছুটা ব্যতিক্রম আমরা রাখবো। ব্যানার বার এটি হচ্ছে মূল ব্যানারের জায়গা। ওয়াইড হচ্ছে 940, আমরা উপরে দিয়েছিলাম ওয়াইড 100%, 940ই থাকবে এখানে। হাইট 80 পিক্সেল, আমরা উপরে হাইট দিয়েছিলাম 100 পিক্সেল, অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে ব্যানার বার যা থাকবে তার থেকে কিছু কমিয়ে আমরা এখানে কাজগুলো করছি। হাইট একটু কমিয়ে দিয়েছি, কেননা আমরা প্যাডিংয়ের যে ব্যাপারটা থাকে, চারিপাশে মার্জিন থাকতে পারে, সেই বিষয়গুলোকে একটু কমিয়ে কমিয়ে এখানে দিচ্ছি। হাইট 80, কোনো মার্জিন নেই, কিন্তু প্যাডিংয়ে আমরা কিন্তু 20 পুষিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে ব্যানার আন্ডারস্কোর বার H1, যদি H1 আসে, আমরা শুরুতে দেখেছি যে H1 আমরা করেছিলাম। যদি H1 আসে এবং তার মাঝে আমরা একটি এ যদি পাই তাহলে সেটি হবে মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, ফন্ট সাইজ হচ্ছে 30, কালার হবে এটি সাদা, ফন্ট ওয়েট নর্মাল, টেক্সট ডেকোরেশন নান। এরপরে ব্যানার বার H1 হোভার যখন আমরা নেব, তার উপরে কার্সার নেব, তখন আমরা ফন্ট ওয়েট নর্মাল পাবো, টেক্সট ডেকোরেশন নান পাবো। আমরা যদি চাই যে এটি কালারের একটু পরিবর্তন আনবে তাহলে এখানে কালার চেঞ্জ দিলেই হয়ে যায়। এরপরে হচ্ছে ব্যানার আন্ডারস্কোর বার H1 এ স্প্যান, যদি আমরা কখনো স্প্যান কোড ব্যবহার করি তাহলে ডিসপ্লে ব্লক, মার্জিন টপ 10 পিক্সেল, ফন্ট সাইজ 14, কালার দেওয়া হয়েছে। এন্ড অফ ব্যানার আমরা এটি লিখেছি কমেন্ট স্বরূপ যাতে আমরা বুঝতে পারি, সে কারণে। এখন এই কোডগুলোকে আমাদের ব্যবহার করতে হবে index.html এর ভেতরে। আমরা ব্যানার স্টার্ট করেছি এখান থেকে, কমেন্ট করে নিয়েছি ডিভাইডি ব্যানার বার র্যাপার, শুরুতে র্যাপার, তারপরে হচ্ছে আরেকটি ডিভ ব্যানার আন্ডারস্কোর বার, যেটি মূল ব্যানারের যে সাইজ থাকবে সেটি। এরপরে আমরা H1 দিয়েছি আলহেরা মাল্টিমিডিয়া, এবং H1 এর মাঝে আমরা আবার স্প্যান করেছি, অর্থাৎ আকৃতি H1 দিলে কিন্তু একটি আকৃতি পেত, দুটি লেখাই একটি আকৃতি পেত, কিন্তু আমরা স্প্যানের মাধ্যমে অন্য আরেকটি আকৃতি এখানে অন্তর্ভুক্ত করেছি, সেটি সাইজ যাতে ছোট হয়। এরপরে এই ডিপকে আমরা শেষ করেছি, পরবর্তীতে ব্যানার বার র্যাপার এই ডিপকে শেষ করেছি। এখন আমরা যদি এখানে সেভ করি এবং আমাদের প্রিভিউতে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিলোড দিলেই দেখা যাবে যে আলহেরা মাল্টিমিডিয়া মাস্ট প্রুভ ইয়োর ড্রিম, এই ধরনের একটি লেখা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হয়েছে। প্রথমটা হচ্ছে হেডার 1 এর মাধ্যমে, H1 কোডের মাধ্যমে, সেকেন্ড হচ্ছে স্প্যান কোডের মাধ্যমে। সামনের লেসনে আমরা আরও কিছু বিষয়গুলো দেখব।